মুরগ মুরগ বা মুরগি কোন দেশের জাতীয় পাখি? হ্যাঁ, ছেলেরা দিয়েছে আগে। আমাদের পার্শ্ববর্তী, বেশি দূরের দেশ না এদের। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, এই সমস্ত কান্ট্রির মধ্যে কোনটা মুরগ? ছেলেরা আগে উত্তর দিবে, যেহেতু ছেলে। মুরগ কোন দেশের জাতীয় পাখি? ছেলেরা হচ্ছে শ্রীলঙ্কা নিব। আগে বাজার প্রেস করেছি না, আগে নিছি। হ্যাঁ তোমরা, হ্যাঁ ওরা শ্রীলঙ্কা বলছে। পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান। পাখি পাখি উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। উভয় টিমই পেয়ে গেছে +10। ইরাকের প্রাচীন নাম কি? তোমরা বিভিন্ন সময় পড়েছো। ইরাকের প্রাচীন নাম কি? পারস্য, মেসোপটেমিয়া, বাগদাদ, ফরমুজা। ইরাকের প্রাচীন নাম কি? ইরাকের প্রাচীন নাম কি? পারস্য, মেসোপটেমিয়া, বাগদাদ, ফরমুজা। বাগদাদ। সরি, রং অ্যান্সার। ইরাকের প্রাচীন নাম হচ্ছে মেসোপটেমিয়া। ইরাকের প্রাচীন নাম মেসোপটেমিয়া। বাগদাদ রাজধানীর নাম বলতেছেন আপনারা। নেক্সট কোশ্চেন। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন কার বিখ্যাত উক্তি? যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। ছেলেরা বাজে করে ফেলেছেন। হ্যাঁ, তানহার তো পারার কথা। ওকে, হ্যাঁ মেয়েরা হচ্ছে হিটলার, ছেলেরা এক্সেলেন্ট, হিটলার। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন বিখ্যাত উক্তিটি হচ্ছে হিটলার। সমান সমান স্কোরে আছে। গার্লস ভার্সেস বয়েজ উভয় টিমই সমান সমানে আছে। নেক্সট কোশ্চেন। সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? বিখ্যাত, ইতিহাস বিখ্যাত সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? অপশন। সুয়েজ খাল কোথায়? লিবিয়া, সুদান, মিশর, আলজেরিয়া। লিবিয়া, সুদান, মিশর, আলজেরিয়া। সুয়েজ খাল কোথায় অবস্থিত? তোমরা ছেলেরা হচ্ছে মিশর। মিশর। মেয়েরা কি ছেলেদেরটা শুনে বলে নাকি? উত্তর হচ্ছে মিশর। এক্সেলেন্ট। বিশ্বের প্রথম পারমাণবিক বোমা ফেলা হয় আমেরিকা জাপানে ফেলে। বলতে হবে যেই বোমাটা ফেলে তার নাম কি? বোমার নাম কি? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 6 আগস্ট 1945 সালের 6 আগস্ট হিরোশিমাতে আমেরিকা জাপানের হিরোশিমায় একটা বোমা ফেলে। সেই বোমার নাম কি? হ্যাঁ, মেয়েরা আগে বলবে। ছেলেদের সাথে জড়িত। আর ক্লু দেওয়া হইতো না, অনেক ক্লু দেওয়া হয়েছে। আমি বলছিলাম আগে। 3, 2, 1, 0। এক্সেলেন্ট, লিটল বয়। লিটল বয়। আর 9 আগস্টে ফ্যাটম্যান ছিল। লিটল বয় এবং ফ্যাটম্যান দুইটা বোমা ফেলে। ছেলেরা 10 মার্কস এগিয়ে গিয়েছে। পৃথিবীর বিখ্যাত একটা চিত্রকর্ম
দেখেছো মোনালিসা নাম শুনেছো? মোনালিসা চিত্রটা কেন বিখ্যাত? কারণ এই চিত্রটা এরকম, তুমি ছবির দিকে চেয়ে যদি মনে হয় হাসতেছে, দেখবা হাসতেছে, যদি বলে কাঁদতেছে কাঁদতেছে, এরকম এই চিত্রের মধ্যে একটা বৈচিত্র্য লক্ষণীয়, যেটা কোনো চিত্র। এই জন্য পৃথিবীর এক সময় সবচেয়ে দামি চিত্র ছিল, যেটা এঁকেছিল একজন ইতালীয় বিজ্ঞানী। বলতে হইব কোন ইতালীয় বিজ্ঞানী মোনালিসা চিত্রকর্মটি এঁকেছিল? মেয়েরা আগে বলবে, ওরা ছেলেরা পারে। তোমরা এক্সেলেন্ট। ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা চিত্রকর্মের আবিষ্কারক বা এঁকেছিল। নেক্সট কোশ্চেন। আমি দুই একটা বিখ্যাত বইয়ের নাম বলতেছি, বলতে হইব এই বইয়ের লেখককে। রোমিও জুলিয়েট, ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, রোমিও জুলিয়েট কার বিখ্যাত নাটক? ছেলেরা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, মেয়েরা এক্সেলেন্ট, উইলিয়াম শেক্সপিয়ার। পরবর্তী প্রশ্ন, গার্লস ভার্সেস বয়েজের বয়েজ টিম 10 মার্কস এগিয়ে আছে। নেক্সট কোশ্চেন উভয় টিমের জন্য। আমি একজন বিখ্যাত নেতার নাম বলতেছি, বলতে হইব সে কোন দেশের প্রধানমন্ত্রী ছিল? 24 বছর ওই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। লোকটির নাম হচ্ছে মাহাথির মোহাম্মদ। ছেলেরা বাজেট প্রেস করে ফেলেছে, এখন বলবে না। মেয়েরা মাহাথির মোহাম্মদ 24 বছর ওই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। 24 বছর বেশি দূরের না, এশিয়া মহাদেশের একটি দেশ। ওই দেশটা এক সময় বাংলাদেশের মতো অনুন্নত ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে 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 তারা খুবই মাহাথির মোহাম্মদ 24 বছর। পাকিস্তান, সরি ছেলেদের উত্তর হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। কোন টিমের উত্তরই সঠিক হয়নি, আমরা চলে যাচ্ছি। পবিত্র ভূমি বলা হয় কাকে? পবিত্র ভূমি, ছেলেরা মক্কা, এক্সেলেন্ট, জেরুজালেম। গার্লস ভার্সেস বয়েজে আবারও সমতায় চলে আসছে। এখন টান উত্তেজনা, গার্লস এবং বয়েজ টিম সমতায় চলে এসেছে। দেখা যাক পরবর্তী কোশ্চেনগুলোতে কোন টিম এগিয়ে যায়। নেক্সট কোশ্চেন, বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী একটা নদী, যেটা দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশ এবং মিয়ানমারের বিভক্তকারী একটা নদীর নাম, ছোট্ট একটা নদী, নামটাও খুব ছোট, 2 অক্ষরের নাম। মেয়েদের নাম রাখা হয় বা ছেলেদেরও এটা নাম রাখা হয়, অনেক মানুষের নাম আছে ওই নদীর নামে। আমি বলবো ছোট্ট সুন্দর একটা নাম। প্রথম অক্ষর বলে দিব। প্রথম অক্ষর দন্তন্য। দন্তন্য। আরেকটা আমরা তো দিছি আর কোন না স্যার এটা কিন্তু স্যার বেমেনেই যায় এটা আরে বেটা যাই কুইকলি 3 ছেলেরা হচ্ছে নাফ,
এক্সিলেন্ট, নাফ নদী। নাফ খুবই বিভক্তকারী নদী হচ্ছে নাফ। খুবই টান টান উত্তেজনা, আবারও উভয় টিম সমতায় আছে। পরবর্তী প্রশ্ন, আমি একটি রাজধানীর নাম বলতেছি, বলতে হবে সেটা কোন দেশের রাজধানী। কাবুল। এরা আগে দিয়েছে বাজার। এক্সিলেন্ট, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। নেক্সট কোশ্চেন, আর দুইটা কোশ্চেন করা হবে। দুইটা কোশ্চেনের ভিতরে যদি আসে পড়ে তাহলে আমরা জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ 1945 ছেলেরা মেয়েরা। এক্সিলেন্ট, 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন। না না, ওকে, আমাদের আবারও সমতায় আছে। এখন এই কোশ্চেনে যদি ডিফারেন্স হয়ে যায় তাহলে ওই দলই বিজয়ী হয়ে যাবে। বলতে হবে জাতিসংঘের একটা প্রতীক আছে, খুবই সুন্দর, সেখানে গাছের কিছু পাতা দেওয়া আছে। বলতে হবে জাতিসংঘের প্রতীকের মধ্যে, শান্তির প্রতীক হিসেবে এটা ব্যবহার করা হয়। জাতিসংঘের প্রতীকের মধ্যে কোন গাছের পাতা দেওয়া আছে? একটা ফলের, আমাদের বাংলাদেশে ওই ফলটা আছে। জলপাই পাতা। এক্সিলেন্ট, জলপাই পাতার আবারও সমতায়। খুব ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে, তো খুবই ব্রিলিয়ান্ট, শান্তির প্রতীক হিসেবে। নেক্সট কোশ্চেন, যে টিম পারবে সেই টিমে হয়ে যাবে আজকের চূড়ান্ত বিজয়ী। ফেসবুক কত সালের কত তারিখে চালু হয়? তারিখ বলতে হইব, তারিখ। ফেসবুক কত সালের কত তারিখে চালু হয়? তারিখ। ছেলেরা আগে বাজার প্রেস করেছে, মেয়েরা ওখানে। 4 ফেব্রুয়ারি 2004 সালের। মেয়েরা বলেছে, ছেলেরা ফ্রি। ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, মেয়েরা হচ্ছে 4 ফেব্রুয়ারি। উত্তর হচ্ছে 4 ফেব্রুয়ারি। কংগ্রেচুলেশন।